এত অল্প বয়সে প্রথমবারের মতো উমরা করার অনুভূতিটা ছিল সত্যি অসাধারণ। আমি জানি না এই অনুভূতিটা কিভাবে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব, তবে আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আমার জীবনের প্রথম উমরা করার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করার। 2.5 থেকে 3 ঘন্টার উমরা পালনের এই পুরো অভিজ্ঞতাটা মাত্র 3 মিনিটে প্রকাশ করাটা সত্যিই কঠিন, তবে তবুও এই ভিডিওটা বানাচ্ছি আমার স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। বিকাল 3টা কি 3:30টার দিকে আমরা হোটেল থেকে বের হচ্ছি, যাচ্ছি নিকটস্থ একটি মিকাতে। আমার ছোট ভাই নাকিব এবং শিশির নিয়ত করে নাই, নিয়ত ছাড়া আপনার কখনোই উমরা পালন সম্পূর্ণ হবে না, যে কারণে হোটেল থেকে বের হয়ে আমরা রাস্তায় চলে আসি। এরপর একটি গাড়ি নিয়ে রওনা হই নিকটস্থ একটি মিকাতে। আপনারা যারা আমার বিগত ভিডিওটি দেখেছেন তারা জানেন আমি বিমানে আসার সময় নিয়ত করে এসেছি। আপনি যখন বাংলাদেশ থেকে সৌদি আরব জেদ্দা এয়ারপোর্টে আসবেন, বিমানে আপনাদেরকে বলে দিবে মিকাত পার হওয়ার সময়, তখনই আপনারা চাইলে নিয়ত করে নিতে পারেন। ঘটনা যেটা হয়েছে, আমরা হচ্ছে গাড়িতে 3 জন ছিলাম, আমি নাকিব আর শিশির। ড্রাইভার সে হচ্ছে আরো 2 জনকে তুলে নিয়েছে, 5 জন হয়ে গেছে আর কি। এই অবস্থা নাকিব বাইরে দাঁড়ায় আছে এখনো। ড্রাইভার হুট করে বাকি যে 2 জন যাত্রীকে নিয়েছিল তাদেরকে নামিয়ে দিয়ে আমাদের 3 জনকে নিয়ে রওনা হয় নিকটস্থ মিকাতে। মিকাত আছে মোট 5টি, আপনি চাইলে আপনার নিকটস্থ যে কোনো মিকাত থেকে নিয়ত করে নিতে পারেন। মসজিদে গিয়ে আমরা 2 রাকাত সালাত আদায় করি, এরপর সেখান থেকে বের হই। এখান থেকে বের হলে আপনি চাইলে বাসে করেও যেতে পারেন বা গাড়িতে করেও যেতে পারেন মক্কাতে। তবে আপনি যদি বাসে করে যান সেক্ষেত্রে লাইনে দাঁড়াতে হবে খুব কম খরচে, 5 রিয়ালে আপনি চলে যেতে পারবেন মক্কাতে। এবং আপনি যদি গাড়িতে করে যান সেক্ষেত্রে আপনার খরচ কিছুটা বেশি লাগবে। আমি যখন উমরা পালন করি তখন ছিল রমজান মাস এবং এখন চলছে হজের সময়। অনেকেই আছেন যারা হজ করতে গেছেন। আমরা মিকাত থেকে বের হওয়ার পরে গাড়ি নিব, তখনই দেখি একটা গাড়ি থেকে ফ্রিতে পানি বিতরণ করছে। সো সেখানে গিয়ে আমরা ফ্রিতে 2 বোতল পানি নিয়ে নেই। আপনি সৌদি আরবে আসলে দেখবেন পানি, খেজুর সবসময় চারিদিকে ফ্রিতে বিভিন্ন রকম খাবার দাবার বিতরণ করছে। এটা সৌদি আরবের একটা সৌন্দর্য। সৌদি আরবে সবাই চায় দান সদকা করতে। এরপরে আমরা একটা গাড়ি নিয়ে মিকাত থেকে রওনা হই সোজা মক্কার উদ্দেশ্যে। মসজিদুল হারাম শরীফের দিকে আগাচ্ছিলাম, তখনই দেখলাম রাস্তার মধ্যে অনেকে অনেক কিছু দিচ্ছে। কেউ খেজুর দিচ্ছে, কেউ চা দিচ্ছে। রাস্তার মধ্যে থেকে আমরা খেজুর নিয়ে নিই বেশ কিছু, এবং কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিলে আমরা রাস্তার মধ্যে খেজুর এবং পানি দিয়ে ইফতার করি। খেজুর এবং পানি দিয়ে ইফতার নেওয়ার পরে আমরা চেষ্টা করছিলাম যত দ্রুত সম্ভব মসজিদুল হারাম শরীফের দিকে আগানো। এর কারণ হচ্ছে ইফতারের পরে অনেক মানুষের একটা রাশ হবে। নামাজের সময় হয়ে আসলে আমি আমার জীবনের প্রথমবারের মতো মসজিদুল হারাম শরীফে মাগরিবের সালাত আদায় করি। এটা ছিল অসম্ভব সুন্দর এবং শান্তির একটা অনুভূতি, যেটা আমি কখনোই হয়তোবা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে একবার হলেও মসজিদুল হারাম শরীফে নিয়ে আসুক, হজ বা উমরা করার তৌফিক দান করুক। জীবনের প্রথমবারের মতো মসজিদুল হারাম শরীফের ভেতরে ঢুকতেই চোখে পড়ল কাবার সেই ছোট্ট কিলা। আমি আমার জীবনের সবচাইতে মূল্যবান সময়টুকু পার করতে চলেছি এবং উমরা পালনের মূল অংশটুকু শুরু হচ্ছে আমার, যে কারণে এই অংশটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। এই অংশটুকু শুধুমাত্র আমার এবং আমার রবের একান্ত। তাওয়াফ করা শেষ করে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে সালাত আদায় করা এবং এ বাদেও সাফা মারোয়া পাহাড় যাওয়ার পরে আরো যে সমস্ত নিয়ম কানুনগুলো আছে সেগুলো বিস্তারিত আলাদাভাবে বলে দিব আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত বরকতের মধ্যে দিয়ে শেষ করলাম আমি আমার জীবনের প্রথম উমরা। এখন মাথা মুন্ডন করলেই কমপ্লিট হবে আমার জীবনের প্রথম উমরা। মাথার চুলগুলোকে ফেলে দিতে হবে। অনেকে আছেন যারা মাথার চুল ফেলে দেন, আবার অনেকে আছেন যারা মাথার চুল কিছু কিছু অংশ থেকে কেটে ফেলেন। তবে আপনারা যারা আমার মতো প্রথমবারের মতো উমরা পালন করবেন তারা চেষ্টা করবেন মাথার চুলটাকে পুরোপুরি ফেলে দেওয়ার। আমরা সেই যে শুধুমাত্র খেজুর এবং পানি দিয়ে ইফতার করছি, তারপরে আমরা এশার নামাজ পড়ছি, এরপরে পুরো উমরা প্রক্রিয়া কমপ্লিট করার পরে এখন আমরা যাচ্ছি মূলত খাবার খাওয়ার
জন্য। পাশেই পাকিস্তানি একটি দোকান ছিল, সেখানে বেশ কিছু পাকিস্তানি আইটেম ছিল, তার মধ্যে থেকে আমরা নেই চিকেন বিরিয়ানি। এক প্লেটের দাম ছিল 25 রিয়াল করে। সো 50 রিয়ালে আমরা 2 প্লেট খাবার খাই। যদিও প্রাইস অনেক বেশি, সৌদিতে মক্কার আশেপাশে সবগুলো রেস্টুরেন্টে খাবারের দাম অনেক বেশি। সো ভরপেট খাওয়া দাওয়া শেষ করে এখন ফিরে যাচ্ছি আমরা আমাদের হোটেলে। ধন্যবাদ সবাইকে আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন সেটা। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।